বাজে একটি কমিটি উপহার দিয়েছে। সংগ্রামী সাথী ও ভাইয়েরা, জ্যাকিকে যেদিন আক্রমণ করে সেদিন খোকসা থানা ওসি সাহেবকে আমি ধন্যবাদ দেবো, তার ভূমিকা ছিল অসাধারণ। উনি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। উনাকে বারবার রিকোয়েস্ট করা হয়েছে অমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে না, এবং যে রিকোয়েস্ট করেছে তার নাম আমরা জানি। এখন খোকসা সব থেকে বিএনপির বড় আসনে বসে আছে। সংগ্রামী সাথী ও ভাইয়েরা, এদের দিয়ে যদি দল চালানোর চেষ্টা করেন আপনি, তাহলে আপনার বুঝতে হবে আপনার বয়সের দিক দিয়েও আপনি দেউলিয়া হয়ে গেছেন, রাজনৈতিক ভাবেও দেউলিয়া হয়ে গেছে। তারেক জিয়া যে নির্দেশনা দিয়েছে, আপনি সেই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। আপনাকে এত বড় সাহস কে দিয়েছে? তারেক জিয়া যে নির্দেশ দিয়েছে আওয়ামী লীগদের পুনর্বাসন করা যাবে না, সেখানে আপনি আওয়ামী লীগদের পুনর্বাসন করছেন। আমি আপনাদের কাছে বলবো, আপনি পদত্যাগ করুন। বয়সের ভারে আপনার মাথা নষ্ট হয়ে গেছে। এই মাথা নষ্ট নিয়ে বিএনপি চালানো যায় না। ছোট্ট একটি দলের নেতা ছিলেন, এখন অনেক বড় একটা দলের নেতা হতে যাচ্ছেন। জনগণ সেটা মেনে নেবে না। আজকে জ্যাকির উপর হামলা করেছে কারণ ওসমানপুর ইউনিয়নে এখন জ্যাকি হচ্ছে বিএনপির চালিকা শক্তি। এই চালিকা শক্তি যাতে নষ্ট হয়ে যায়, ওসমানপুরেও সেটা করা হয়েছে। আমরা চাই না আমাদের 9টি ইউনিয়ন এবং পৌরসভায় আমরা যেখানে যে অবস্থানে থাকবো, আমরা যেখানে যে অবস্থান নিয়ে বসে আছি, যে মানসিকতা নিয়ে বসে আছি, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, বিএনপির একজন কর্মীর গায়েও যদি কোনো আওয়ামী লীগের হাত দেয় বা আওয়ামী লীগের দোসররা হাত দেয় এবং তার জন্য যদি কোনো বড় নেতা সহযোগ, আপনারা কি সবাই একমত? সংগ্রামী সাথী ও ভাইয়েরা, আজকে থেকে আমাদের প্রতিবাদ শুরু। এটা আপনারা জানেন এবং বাবুল আক্তারের অত্যন্ত কাছের মানুষ, শান্তর অত্যন্ত কাছে, আহ্বায়ক মহোদয়ের সাথে উনি যোগ দিয়েছেন। তাহলে তারেক জিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো না? আমরা তারেক জিয়ার কাছে বলছি। এবং আমরা আরেকটি ভিতরের খবর দিয়ে দিই, আমার জাকির ভাই, আমার কুতুব চাচা যেদিন এখানে দুপুরের লাঞ্চ করেছে, সেই রান্নাটা হয়ে এসেছে ওই মিরাজ মিলিটারি আওয়ামী দোসরের বাড়ি থেকে। সেটা দিয়ে আপনারা দুপুরের লাঞ্চ করেছেন, আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাদের গলায় বিষ ঢোকা উচিত ছিল, যে ওটা বিষের মতো একটা খাবার ছিল। অনেক আওয়ামী লীগের আমাদের দাওয়াত করার চেষ্টা করে, আমরা আওয়ামী লীগের সাথে কোনো ঘর করতে যাইনি। তাই আমরা বলবো, আজকে জ্যাকির উপর যে হামলা হয়েছে, অনতি বিলম্বে যে কথাটা জামাল, আমাদের বন্ধু জামাল বলেছে, 24 ঘন্টার মধ্যে যদি ওই দোসর মিরাজ মিলিটারিকে, একটা নিরীহ ছেলে, নিষ্পাপ ছেলে, তার নামে খোকসা থানায় জিডি করার জন্য চেষ্টা করেছে বা জিডি করেছে, যারই ফলশ্রুতিতে আজকে আমরা এই মানববন্ধন করেছি। প্রশাসনের কাছে আমরা বলবো, এসপি মহোদয়ের কাছে বলবো, আপনার পুলিশ প্রশাসনকে আপনি বলুন, আপনার